নমস্কার বন্ধুরা, আমি কুহেলি। আমার গল্পকথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 10টা বাজে, আর অনেক দিন সকালবেলার জলখাবারে না মুড়ি খাওয়া হয়নি, তাই আজকে সকাল সকাল বানিয়েছি বেগুনি আর পেঁয়াজি। আর এদিকে ডোডোকে একটা ডাব দিয়ে বসিয়ে রেখেছি। ও বেশ কিছুক্ষণ আগেই উঠেছে ঘুম থেকে ওঠার পর ওকে দুটো বিস্কুট আর জলও খাইয়ে দিয়েছি। আর এই ডাবটা না ও কালকে যখন বাজার গিয়েছিলাম তখন ও কিনে এনেছিল, সেটা ভোলেনি। ও সকালে উঠেই বলে যে ডাবটা খাবো। আর এখন বিকেল 4টার মতন বাজে, একটু যাচ্ছি ডোডোকে নিয়ে ঘুরতে। আমাদের বাড়ির কাছাকাছি সেভাবে কোনো বড় মল থাকেনি। এই মলটা 3-4 মাস হলো ওপেন হয়েছে। যখন ওপেন হয়েছিল তখন একবার এসেছিলাম, আর আজ আসছি। তো মলের সামনেই দেখি অনেক রকমের স্টল বসেছে, সেগুলো একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আর প্রজাতন্ত্র দিবস আছে বলে সামনেটা না খুব সুন্দর সাজিয়েও ছিল। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর হার কানেরের কালেকশন ছিল। আর এদিকে ডোডো নতুন নতুন এক্সেলেটারে চাপতে শিখেছে, শুধু এটাতেই উঠবে আর নামবে। মলের ভেতরেও দেখি অনেক রকমের স্টল বসিয়েছে। প্রথমবার যখন এসেছিলাম তখন এইসব কিছুই ছিল না। আর এই যে ডোডো যখনই এক্সেলেটারগুলো দেখতে পাচ্ছে, তার আনন্দের আর কোনো সীমা থাকছে না। আর এখানে এসে ও এই টয় ট্রেনটা দেখে তো ভীষণ খুশি হয়ে গিয়েছে। তখন বলছিলাম না যে মলে আসার একটা কারণ আছে। যখন প্রথম এসছিলাম তখন দেখেছিলাম যে এখানে একটা বাচ্চাদের প্লে এরিয়া জোন আছে, তো ওখানে বাচ্চাদের খেলার জন্য একটা কার্ড করতে হয়। আর এই কার্ডটার এক্সপায়ারও হয়ে যায় 6 মাসের মধ্যে। আর কার্ডের মধ্যে যদি কোনো টাকা থেকে থাকে সেই টাকাটাও এক্সপায়ার হয়ে যাবে। তো আমাদের কার্ডে কিছু টাকা বেঁচে গিয়েছিল। কার্ডটা এক্সপায়ার হওয়ার আগেই আমরা ডোডোকে নিয়ে আরেকবার ঘুরতে আসি। আর ডোডো এগুলোতে না ভীষণ মজাও পায়। আর এই যে এই দোলনাটা দেখতে পাচ্ছ, ডোডোর বাবা প্রথমে বলে তুমি ডোডোকে নিয়ে যাও, কিন্তু এই ধরনের দোলনাগুলোতে চাপলে না আমার ভীষণ মাথা ঘুরায়, তাই আমি বললাম ডোডোকে নিয়ে তুমিই যাও। প্রথমে আমি ভেবেছিলাম ডোডো এটাতে চাপতে ভয় পাবে, কিন্তু ডোডো একটুও ভয় পায়নি, বরং ও মজাই পাচ্ছিল খুব। তারপর ওই যে একটা দূরের দোলনা দেখতে পাচ্ছ, এই দোলনাটাতেও চাপার জন্য ডোডো খুব বায়না করে, কিন্তু এই সব খেলনাগুলো চাপার জন্য বাচ্চাদেরকে 90 সেন্টিমিটারের মতন হাইট হতে হবে, আর ডোডো সেটা হয়নি। তারপর ডোডো তো ভীষণ কান্না করে যে ওটাতেও চাপতে পারেনি। আর এই যে এই গেমগুলো দেখতে পাচ্ছ, এই গেমগুলো আবার ডোডো খেলতে পারে না। ওই যে বন্দুকের মতন একটু করা আছে, গেমটা চালু হবার সাথে সাথে ওর ভেতর দিয়ে জল বেরোবে, আর এটাই ওর কাছে আনন্দের। আর ওকে বোঝানো হচ্ছিল যে সঠিক জায়গায় জলগুলো না দেয়া হলে কিন্তু তুই আউট হয়ে যাবি। আর তাই হয়েছে, বেশিক্ষণও খেলতেই পারেনি, সাথে সাথেই ও আউট হয়ে গিয়েছে। আর এদিকে ডোডোর হাতে যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটা আমরা একটা গেমে জিতেছি। এখানে 5টা বল দেয়া থাকবে, আর 5টা বল ছুঁড়ে যদি তুমি 150 পয়েন্ট করতে পারো তাহলে এখানে যে কোনো একটা পুতুল তুমি পাবে। আর এটা পেয়ে তো ডোডো ভীষণ আনন্দ পেয়েছে। তারপর আর একটু ঘোরাঘুরি করে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ বেশ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। আর সন্ধে হয়ে এলে ব্যাঙ্গালোরে ট্রাফিক কিন্তু আরও বেড়ে যায়। ডোডো তো আজ সারা দিন ঘুমোয়নি, সেই সকালে উঠেছে। বিকেলে তো আজকে এখানে চলে এসেছিলাম, তাই ওকে আর ঘুম পাড়ানো হয়নি। ভাবছি একটু চা খেয়ে বাড়িয়ে যাব। আর বলতে বলতে একটা ভালো চায়ের দোকানও পেয়ে যাই, ওখানে চা খাচ্ছি এখন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।